হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আর এই দিকে আমি আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপরে এদিকে মাংসটা একটু রেডি করে নেব। তো মাংসটা আমি ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি একটু জলেতে নুন দিলাম আর ভিনিগার দিলাম, দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নিলাম। ধুয়ে একে আমি 15 মিনিট একটু রেখে দেবো রেস্টে। চলো ওইদিকে আমি গরম কড়াতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। যে আলুটা আমি সিদ্ধ করছিলাম ওই আলুটাই আমি ভেজে নিলাম ভালো করে এপিট ওপিট করে। তো দেখো বন্ধুরা, যতক্ষণ আর লাল হচ্ছে ততক্ষণ তোমরা আলুটা ভাজতে থাকো। আর সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তোমাদের একটা কথা বলে রাখি এর মধ্যেই, যে যখন তোমরা আলুটা ভাজবে গ্যাসটাকে একটু লো করে দিয়ে ভাজবে, ঠিক আছে বন্ধু? নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখো আমার এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকমভাবে লাল লাল করে আলুটা ভেজে নেবো বন্ধুরা, ঠিক আছে? আর এই তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো আমরা বেরেস্তা করার জন্য পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম মতন হয়ে যায়। তো নরম হয়ে গেলে তাড়াতাড়ি ভাজাটাও সুবিধা হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো দেখে নিচ্ছ এইদিকে আমি মাংসটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে চলে যায়। এবারে আমি মাংসতে মশলাগুলো মাখিয়ে নেব। তো মশলাগুলো কী কী চলো তোমাদের বলি। প্রথমে আমি দিয়ে দিয়েছি নুন, তারপর দেব আমি গোলমরিচ গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দেব হলুদ, তারপর দেব আদা রসুন পেস্ট, আর তারপর উপর থেকে দেব সাদা সর্ষের তেল। সব মশলা দেওয়ার পর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসর ভেতরে মশলাটা মিশে যায়। তো ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি 15 মিনিটের জন্য একে রেস্টে ছেড়ে দেবো। তো এইদিকে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। দেখো কত ঝরঝরে হয়েছে না ভাতটা? ঠিক এইভাবে ভাতটা ঝরঝরে হবে। 15 মিনিট পরে আমি মাংসটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো একটা কথা বলি বন্ধুরা, মাংসটা যদি তোমরা দমে দিয়ে দিয়ে ভাজো তাহলে কিন্তু মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা যদি পারো আঁচটাকে লো করে দিয়ে ইপিট উপিট করে ভেজে নিও। তো লাল লাল করে ভেজে নেবে এইভাবে। ঠিক ভাজা হয়ে গেলে মাংসটা তুলে নিও। তো তুলে নিয়ে সেই তেলেতেই আমি কিন্তু বাকি রান্নাটা করব বন্ধুরা। তো দেখো মাংসটা কত সুন্দর হয়েছে ভাজা। তো আমি দেখো তুলে নিয়েছি মাংসটা। তুলে নেবার পরে আমি এই তেলেতেই বাকি যে সব পেঁয়াজ লঙ্কা টমেটো আছে এইগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। তো এইগুলো একটু ভাজার জন্য আমি একটু নুন ইউজ করব। তো পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো আমি নুন দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে ফেলেছি বন্ধুরা, দিতে পারিনি। তো দেখো এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। যেমন মশলা ছিল ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল। তো আমি সবগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। যখন দেখলাম যে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা ফোটার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ফুটতে থাকুক, তার কিছুক্ষণ পর আমি আলুটা দিয়ে দেব। তো মাংসটা আমি ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু দমে বসিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই বন্ধুরা আমি আলুও দিয়ে দিয়েছি। তো দেখো আলুটা আমি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমাদের যখন হয়ে এসেছিলো বন্ধুরা, তারপর আমি একটু চিকেন মশলা আর সানরাইজ গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি আর আলুগুলোকেও আলাদা করে নিয়েছি আর গ্রেভিটাকেও আলাদা করে রেখে দিয়েছি। তো তোমরা ভাবতেই পারো এতটা ঝোল লেগেছি কেন, কিন্তু এই ঝোলটা না আমাদের কাজে লেগে যাবে, বুঝেছো তো? তো প্রথমে হাঁড়িটাকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। আর তেল মাখানোর পরে আমি একটু কলা পাতাতেও তেল মাখিয়ে নিয়েছিলাম। তো হাঁড়িটার মধ্যে আমি তো দেখলেই কলা পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা। কলা পাতাটা দেওয়ার পরে আমি দিলাম
2-3 চামচ ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমি রাইসটাও দিয়ে দিলাম। তো রাইসটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আমরা দিলাম বিরিয়ানি মশলা। বন্ধুরা একটা কথা আমি বলে রাখি, এখানে আমরা ঘরের লোকরা খাবো সেই জন্য আমরা বেশি কিছু ইউজ করিনি, যেমন ঘি, গোলাপ জল, আতর জল, ক্যাবড়া জল, এগুলো আমরা ইউজ করিনি। যেহেতু আমরা বাড়িতে খাবো তো সেই জন্য আমরা এইসব কিছুই ইউজ করিনি বন্ধুরা। আমরা তো সব সময় বাইরেই খাই বিরিয়ানি। তোমরা যদি একবার ঘরেতে এইভাবে বানিয়ে খেতে পারো তো তোমাদের খুব ভালো লাগবে। আমার বিশ্বাস যে তোমাদের ভালো লাগবে। তো আমাদের বিরিয়ানিটা অলমোস্ট সাজানো রেডি হয়ে গেছে। তারপর আমরা আটাটা দিয়ে মুখটা পুরো ঢেকে দিই। আমি বিরিয়ানির হাঁড়িটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তো আমরা এটা 30 মিনিট হাই অ্যান্ড লো করে দমে বসিয়ে নেব। দেখো বন্ধুরা আমার 30 মিনিট হয়ে গেছে আর বিরিয়ানিটা আমরা ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পরে দেখো বিরিয়ানিটা আমি ঢালছি, দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। দেখো বন্ধুরা পুরো বিরিয়ানিটা দেখো কত সুন্দর লাগছে না, কালারটাও কিন্তু সেই এসছে, খুব সুন্দর এসছে। বন্ধুরা তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি, তাও দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে না পুরো দোকানের বিরিয়ানি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ভালো হলে অবশ্যই কমেন্ট করো। বাই।